আজ 3 জানুয়ারি 2022 আর এখন বাজে দুপুর 12টা 20। আমরা আছি লখনৌ আমাদের এয়ারবিএনবি। আর এখন আমরা এখান থেকে চেক আউট করছি। কাল রাত্রে এখানে এসেছিলাম আর এখন আমরা বেরোচ্ছি বারাণসীর উদ্দেশ্যে। মোটামুটি 6 ঘন্টা মতো লাগবে এখান থেকে। তো আমরা ওখানে যাবো, আজকে ওখানেই স্টে করবো। আমাদের এয়ারবিএনবি বুক আছে, কালকেও সারাদিন ওখানেই থাকবো। আর তারপর কাল রাত্রে আমরা বারাণসী থেকে বেরোবো বাড়ির উদ্দেশ্যে ফাইনাল জার্নি। কিন্তু প্রোগ্রামে একটু চেঞ্জ হতে পারে, কারণ যেহেতু নাইট কার্ফিউ চলছে তো আমরা দিনের বেলাও ট্রাভেল করতে পারি। তো দেখা যাক কী হয়। আপাতত আমরা এখান থেকে চেক আউট করছি লখনৌ থেকে। এটা একদম এলডেকো টাউনশিপের ভেতরে একটা ভিলা, আমাদের ফুল অ্যাপার্টমেন্টটা বুক ছিল। তো খুব সুন্দর, খালি টিভি চলেনি, ব্রডব্যান্ড থাকার কথা কিন্তু কাজ করেনি। তো রুম টুরটা কালকে দেওয়া হয়নি, দেখে নাও। এটা একটা বেডরুম, ওখানে বাথরুম আছে অ্যাটাচড। আর এখানে একটা আয়না আছে। আমাদের লাগেজ গুছিয়ে গাড়িতে লোড হয়ে গেছে। আর এটা একটা জামা কাপড় কাচা বা আয়রনিং করার জায়গা। এখানে গুল্লুকে আজকে চান করানো হয়েছে। পুরো ট্রিপে 2বার চান হয়ে গেল গুল্লুর। আর এদিকে আরেকটা বেডরুম আছে, আলমারি টালমারি আছে, বেডরুম আছে। ঠান্ডা এখানে আমাদের অতটা লাগেনি, কারণ আমরা যেখান থেকে এসেছি তারপরে আর এখানে ঠান্ডা লাগেনি। আর এইটা পুরোটা একটা ডাইনিং কাম ড্রয়িং রুম। ওদিকে ওয়াটার পিউরিফায়ার আছে, টিভি আছে, কাজ করেনি, ফ্রিজ। এদিকে কিচেন, ওয়েল ইকুইপড। আর এখানে আজকে আমরা আমাদের লাঞ্চ তৈরি করেছি, ব্রাঞ্চ, ভাত, ডাল, মুসুর ডাল, আলু পোস্ত এবং ডিম ভাজা। তো এই হচ্ছে সোফা সেট, ড্রয়িং রুম এরিয়া, এটা ডাইনিং টেবিল। আর এইদিকে আর একটা বেডরুম, আর তার সাথে অ্যাটাচ বাথরুম। এটা 2টো দরজা আছে, ওই দিক থেকেও ঢোকা যায়। তো দরজাটা এখন বন্ধ আছে, ওই দিক থেকে দেখাতে হবে। আর এই পুরো হচ্ছে অ্যাপার্টমেন্টটা। আর তার ঠিক সামনেই আমাদের এই বাইরেটা করে গাড়ি পার্ক আছে। ওই আমাদের গাড়ি দেখা যাচ্ছে হয়তো। তো ওপরে হোস্ট থাকেন নিজে, এই সিঁড়ি আছে যাওয়ার উপরে। আর এই ছিল পুরো ব্যাপার স্যাপার। তো আমরা এখন এখান থেকে বেরোবো। হয়তো লখনৌয়ের বড়া এবং বড়াটা একটু দেখতেও পারি, জানি না কী করবো, দেখা যাক। দেখলে অবশ্যই তোমাদের দেখাবো। তো বেরিয়ে আমরা যাবো বারাণসী পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে। আমরা এখন আছি লখনৌয়ের বড়া ইমামবাড়ার ক্লক টাওয়ারে। আর এই ক্লক টাওয়ারের যে ঘড়িটা, এটা এখানকার বিশেষত্ব, সেটা হচ্ছে একদম পারফেক্ট টাইম দেখায়, রাইট টাইম। আর তার উপরে একটা ঘড়ি পাখি দেখা যাচ্ছে, যেটা এখানকার হাওয়ার ডিরেকশান বলে। আর ওই পাখিটা হচ্ছে পুরো 25 কেজি পিতলের। তো এই হচ্ছে এটার বিশেষত্ব, তোমাদের দেখাচ্ছি। এই ঘড়িটা একদম রাইট টাইম দেখাচ্ছে। আর ওপরের যে পাখিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 25 কেজি পিতল, সেটাও কিন্তু একদম ঠিকঠাক দেখাচ্ছে। এখন আছি শাহী তালাবে। আর এটা বানিয়েছিল নবাব মোহাম্মদ আলী শাহ। আর এই তালাবটার বিশেষত্ব হচ্ছে, মানে বাংলায় যাকে পুকুর বলা হয়, বেগমদের স্নানের জন্য বানানো হয়েছিল, মোহাম্মদ আলী শাহ বানিয়েছিল। আর এই তালাবটা পুরো ডাইরেক্টলি লখনৌয়ের গোমতী নদীর সাথে যুক্ত, তাই এর জল কখনো শুকনো হয় না। যদিও এখন এর জলটা খুবই নোংরা হয়ে আছে, কেউ আর ইউজ করে না স্নানের জন্য। রাত্রে এখানে খুব সুন্দর ফোয়ারা আর খেলা দেখানো হয়, কালারিং। তো সেটা রাত্রিবেলা এলেই এক্সপিরিয়েন্স করা যাবে। তো সকালবেলা সম্ভব না, কিন্তু জায়গাটা খুব সুন্দর। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব আমি লক্ষ্য করলাম।
আছি বড় ইমামবাড়ার সাতখান্ডের সামনে। এটা নবাব মোহাম্মদ আলী শাহ বানিয়েছিলেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 7টা ফ্লোর, মানে 7 তলা, কিন্তু এবং নবাব বানাচ্ছিলেন তার মেয়ের জন্য, কিন্তু 4 তলা বানানোর পরেই তার মেয়ের ডেথ হয়ে যায়, মৃত্যু হয়, এবং সেই জন্য নবাব তারপর আর এটাকে এই মানে ইনকমপ্লিট অবস্থাতেই ছেড়ে দেয়, অশুভের প্রতীক মেনে। তো সেটাকে তারপর থেকে এটা ইনকমপ্লিট হিসাবে এইভাবেই পড়ে আছে, যদিও লখনৌর লোক এটাকে সাতখান্ড হিসাবেই চেনে। আমরা এখন আছি লখনৌর বড় ইমামবাড়াতে, যেটাকে আমরা ভুলভুলাইয়া হিসেবে জানি, আমাদের বহরমপুরের হাজারদুয়ারির মতো অনেকটা। তো এটা জাস্ট দেখবো, এখানে অনেকগুলো পয়েন্ট ছিল, সেগুলো কমপ্লিট করে জাস্ট এই ভুলভুলাইয়াতে এন্ট্রি করলাম। এটা দেখবো, গাড়িতে গুল্লু, মলয়দা আর সুব্রত ওয়েট করছে। তো আমরা এটা দেখেই চলে যাব বারাণসীর উদ্দেশ্যে। লখনৌয়ের একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হলো, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু এখানকার ট্রাফিক সিস্টেম খুবই বাজে, কেউ কোনো ট্রাফিক নিয়ম মানে না, কোনো ট্রাফিক সিগন্যালও কাজ করে না, একদম বাজে ব্যাপার। কেমন লাগছে? সুপার। নবাব সিরাজউদ্দৌলা নবাব বাদশা যাচ্ছে। আর আমরা এখন ঢুকছি ভুলভুলাইয়ার ভেতরে।
এখন বাজে দুপুর 3:12 আর আমরা জাস্ট লখনউয়ের ভুলভুলাইয়া দেখে এর কয়েকটা পয়েন্ট ছিল প্লাস মেন ভুলভুলাইয়া বিল্ডিংটা অর্থাৎ বড়াইয়া ইমামবাড়া এটা দেখে বেরোচ্ছি। আমাদের গাড়ি পার্কিংয়ে রাখা আছে, ওখানে গুল্লু, মলয়দা আর সুব্রত আছে। তো আমরা ওই জন্য খুব তাড়াতাড়ি করছি। এখানে গাইড পাওয়া যায়, গাইড আমাদের 3 জনের থেকে 150 টাকা নিয়েছে। তবে আরও 2টো গ্রুপ ছিল, অর্থাৎ টোটাল 3টে গ্রুপ ছিল, তার মধ্যে আমাদের গ্রুপ থেকে শুধু 3 জন ছিলাম এবং 150 টাকা দিতে হয়েছে। আর এন্ট্রি ফি পার হেড 50 রুপিস। তো আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে সোজা গাড়িতে উঠবো। একটু তাড়াতাড়ি করছি কারণ বেনারসে রাত্রি 11টা থেকে কারফিউ আছে। এখন বাজে দুপুর 3:22 আর আমরা লখনউ থেকে ভুলভুলাইয়া দেখে বড়া ইমামবাড়া দেখে আমরা বেরোলাম। এখন যাচ্ছি গোরক্ষপুরের দিকে সম্ভবত। আরও এতক্ষণ গাড়িতে থেকে অধৈর্য হয়ে গেছে। আর এখানকার ট্রাফিক খুবই বাজে, মানে এত বাজে ট্রাফিক সিস্টেম আমি অন্য কোনো সিটিতে এর আগে দেখিনি। বারাণসী দেখেও মনে হয়েছিল, কিন্তু এতটাও খারাপ ছিল না। কিন্তু লখনউয়ের ট্রাফিক খুবই বাজে। বাজে বিকাল 4টে আর আমরা লখনউয়ের মেন সিটি থেকে বেরিয়ে যাচ্ছি। আর 9 কিলোমিটারের মধ্যে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে স্টার্ট হয়ে যাবে, পেয়ে যাবো। বিকাল 4:30 আর আমরা জাস্ট এক্সপ্রেসওয়েতে এন্টার করলাম। বাজে রাত 8টা আর আমরা ক্রস করছি জুনপুর। আমরা অনেকক্ষণ আগেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়েছিলাম। এখন জুনপুর ক্রস করছি, জুনপুর না জোয়ানপুর, যাই হোক। প্রচণ্ড ঘিঞ্জি এরিয়া, রাস্তাও খুব একটা ভালো না। এখনও এখান থেকে আমাদের ডেস্টিনেশান দেখাচ্ছে 60 কিলোমিটার মতো, যেটা 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা সময় লাগবে।
আগে দেখছিলে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে আমরা বারাণসীর দিকে এগোচ্ছিলাম। আর এখন আমরা বারাণসীতে পৌঁছে গেছি আমাদের এয়ারবিএনবিতে। এখন না, অনেকটা আগে, আমরা 10টায় পৌঁছেছি। এখন বাজে রাত্রির 11:50, প্রায় 12টা বাজতে যায়। আজ 3 জানুয়ারি 2022। তো আমাদের এখন প্রিপারেশান চলছে, রান্নাবান্না হচ্ছে। আজকে মাটন আনা হয়েছে, মাটন কষা আর ভাত। গুল্লুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর খাবারটা সকালেই বানিয়ে রাখা হয়েছিল, সেটা এখানে এসে গরম করে ওকে খাইয়ে দেওয়া হয়েছে, কারণ ওর খাবারের টাইম আছে, যদি একটু লেট হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আমরা সব ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, রান্নাবান্না চলছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। খেয়ে আমরা কমপ্লিট রেস্ট নেবো, কারণ সকলেই খুব টায়ার্ড আছি। কাল সকালে আমরা রিল্যাক্স করবো এখানেই, সন্ধ্যাবেলা একবার বেরোবো বারাণসীর স্পেশাল যা ফেমাস আরতিটা দেখতে। আরতি দেখে গঙ্গার ঘাটে আমরা রাত্রি 9টার মধ্যে আমরা এখান থেকে চেক আউট করে যাব। যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাইট কারফিউ আছে, এখানে বারাণসীতেও আছে, তো সেটা নিয়ে একটা চিন্তাভাবনা চলছে যে যদি আমরা সকালবেলা বেরিয়ে যাই, তো মোস্ট প্রবলি আমরা রাতেই বেরোবো অ্যাজ আওয়ার প্ল্যান। বাট যদি কিছু চেঞ্জেস হয় সেটা তোমরা জানতেই পারবে। তো এখনকার মতো এই পর্যন্তই, কারণ খুবই টায়ার্ড আর ভালো লাগছে না। আমরা খাবো দাবো, তারপর সবাই শুয়ে পড়বো। আর ও প্রচণ্ড টায়ার্ড, খাওয়া দাওয়া হয়ে গেছে, শোয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। তো আমি না শুলে ও আবার শোবে না, তো আমি আপাতত ওকে শোয়াবো, তারপর একবার উঠে গিয়ে খেয়ে দে আবার শুয়ে পড়বে। আর সম্ভবত কালকে আমাদের জার্নির লাস্ট দিন, বারাণসীর আরতি দেখে খাওয়া দাওয়া করে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মোটামুটি 10 ঘন্টার জার্নি। নাইট জার্নি করলে কম লাগবে, আর যদি সকালে জার্নি করি তাহলে 12 থেকে 13 ঘন্টা লাগবে। এই হচ্ছে ব্যাপার। তো এখনকার জন্য এইটুকু।